তো আজকে আমাদের সেট এবং ফাংশনের সর্বশেষ ক্লাস। তো দেখো তোমরা হয়তো আগের যারা করে থেকেছো তাদের ধারাবাহিকতায় আমরা আসি। এখন দেখো প্রথমে আছে gx সমান 1 প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 বাই x স্কয়ার হলে দেখাও যে, আচ্ছা তোমরা যে যাই করো নাম কিন্তু উঠে যাচ্ছে। এই দাগ দিয়ে কি বুঝালে বাবা বলো তো ইশতিয়াক? হ্যালো ইশতিয়াক, শুনতে পাচ্ছ? এডিটের অপশনটা অনলি হোস্ট করে দেন, তাহলে আর কেউ ইয়া করতে পারবে না। আচ্ছা না, আমি কাউকে মানে বার দিচ্ছি না, তো বার দিলে তো আমি প্রত্যেককে অফ করে দিতে পারবো সবকিছু। ফালতু স্যার, এটা দেওয়ার মানে কি হলো? এখন ক্লাসের মধ্যে অঙ্ক করতে হবে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ক্লাস চলছে স্যার, একটু পরে কথা বলি। ক্লাস চলছে। হ্যাঁ বলেন। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মান্থ আপনি দিবেন, কোন মাসে দেখবেন? আচ্ছা সরি, আনোয়ার স্যার কল দিয়েছিলেন একটু। তো আমরা দেখো, তো এখানে দেখো তাহলে আমাদের gx দেওয়া আছে, এখানে আমাদের প্রমাণ করতে হবে g অফ 1 বাই x স্কয়ার সমান gx স্কয়ার। তাহলে খেয়াল করো, প্রথমে আমাদের কি বের করব? g অফ 1 বাই x স্কয়ার এর মানটা বের করব। তাহলে আমাদের দেখো দেওয়া আছে কি gx সমান এটা। তাহলে খেয়াল করো, যে বুঝতে পারবে না আমার সঙ্গে কথা বলবে। এখন দেখো এই জায়গাতে x আছে, আর এর বদলে আমরা কি বসাবো? 1 বাই x স্কয়ার। x এর বদলে আমরা কি বসাবো? 1 বাই x স্কয়ার। আমরা যে ক্লাস 6 এ মান নির্ণয় করেছিলাম না, যে x সমান 2 হলে x 3x প্লাস 2 এর মান নির্ণয় করো, তাই কি না? এরকম অঙ্ক করেছি কি? জি স্যার করেছি। তখন আমরা কি করেছিলাম, যে x এর পরিবর্তে 2 বসিয়ে দিয়েছিলাম, মনে আছে তো? জি স্যার মনে আছে। x এর পরিবর্তে 2 বসিয়েছিলাম। সেম ফাংশনের অঙ্ক কিন্তু সেম। এখানে দেখো x আছে, আর এখানে x এর পরিবর্তে কি আছে? 1 বাই x স্কয়ার আছে। তাহলে আমরা যেখানে যেখানে x পাবো সেখানে সেখানে 1 বাই x স্কয়ার বসিয়ে দেবো। তাহলে খেয়াল করো, এখানে দেখো x এর পরিবর্তে 1 বাই x স্কয়ার 1 1, এখানে x এর বদলে 1 বাই x স্কয়ার আছে, তাই আবার a স্কয়ার দেওয়া আছে। তাহলে এই যে এখানে x আছে, আবার এখানে x এর পরিবর্তে 1 বাই x স্কয়ার, পাওয়ার 4 আছে, পাওয়ার 4 আমরা দিয়ে দিয়েছি। তাহলে এটুকু কি ক্লিয়ার এই লাইনটা? জি স্যার ক্লিয়ার। ইয়েস স্যার। আচ্ছা এখন তাহলে হিসাব নিকাশকে বুঝাইতে হবে এটা, এই লাইনটা। না স্যার। আচ্ছা না স্যার, গুণ হলো পাওয়ার পর, এটাই। এখন আমরা যোগ করব। তাহলে খেয়াল করো, যোগ করেছি আমরা, লসাগু করেছি x টু দি পাওয়ার 8, যোগ করলে এটা হয়। আবার এখন দেখো পরের লাইনে আমাদের কি আছে? ভাগ আছে। তাহলে ভাগ থাকলে কি হয়? গুণ করে উল্টে যায় না? জি স্যার। জি স্যার। উল্টে দিয়েছি। এখন কাটাকাটি করলে এখন 1 বাই x স্কয়ার সমান, তাহলে আমরা পেলাম কি এই মানটা পেলাম। এখন আমাদের মেইন অঙ্কতে ছিল কি g অফ 1 বাই x স্কয়ার সমান দেখাইতে বলা হয়েছিল g অফ x স্কয়ার, তাই না? এই মানটা দেখাইতে বলা। তাহলে আমরা এখন g অফ x স্কয়ার এর মান বের করব।
তাহলে দেখো, তাহলে আবার x এর পরিবর্তে এবার কি বসাবো, x স্কয়ার। x এর পরিবর্তে আমরা কি বসিয়ে দিলাম, x স্কয়ার। x স্কয়ার বসাইলে হিসাব দেখো, তাহলে এই মানটা আর এই মানটা সেম হয়ে গেছে না? দেখো জি স্যার। এই মানটা আর এই মানটা জি সেম স্যার। হয়ে গেছে, তাহলে ডান দিকে যদি সমান হয় তাহলে বাম দিকে সমান হবে, তাহলে এটা আর এটা কি হলো, সমান। তাহলে আমরা কি লিখতে পারি, g of 1/x স্কয়ার সমান g of x স্কয়ার। এখন বলো কারো কোনো প্রবলেম আছে কিনা এই অঙ্কটাতে? নো স্যার। স্যার বাম পক্ষ সমান ডান পক্ষ লিখলেও হতো। আমরা বাম পক্ষ ডান পক্ষ ধরে অঙ্ক করিনি তো, করেছি কি? ও না স্যার। হুম। আমরা যে স্টাইলে করেছি সেইভাবে লেখা আছে, তুমি বাম পক্ষ ডান পক্ষ ধরে করলেও করতে পারো, তখন ওভাবে লিখবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন এই সেম অঙ্ক তোমাদের একটা কাজ আছে, খাতা কলম রেডি করো, এই মানটা বের করো। f(x) সমান দেওয়া আছে, তাহলে f(1/t স্কয়ার প্লাস 1 f(1/t স্কয়ার মাইনাস 1) এর মান নির্ণয় করো। তাহলে প্রথম কাজ আমরা কি করব, এই মানটা নির্ণয় করব, তাই কি না? জি স্যার। তাড়াতাড়ি করো। হচ্ছে তোমাদের অঙ্কটা হচ্ছে? জি স্যার করছি, আর একটু সময়। আচ্ছা করো। তোমরা প্রত্যেকে একটু ভিডিওতে আসো তো দেখি, সবাই একটু ভিডিওতে আসো।
দেন। স্যার ক্যামেরা অন করবো। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা অন করো, একটু করো, 1 মিনিটের জন্য খালি একটা ছবি উঠাবো। আমাদের রিপোর্ট আবার দিতে হবে যাতে। এখন অফ করে দাও। স্যার অফ করে দিলাম। হ্যাঁ, অফ করে দাও। আচ্ছা, নাফিস আহমেদ হ্যান্ড রাইজ করে আসো, কথা কিছু বলছো, বলো। নাফিস আহনাফ। না স্যার, স্যার ভুল করে চলে গেছিল। আচ্ছা ঠিক আছে। এ পর্যন্ত হয়েছে, মিলেছে আমার সাথে? মিলেছে জি স্যার। জি স্যার। আচ্ছা জি স্যার, মিলেছে স্যার, মিলেছে। আচ্ছা, খেয়াল করো, এখন কিন্তু আমরা একটা নতুন জিনিস শিখবো। যারা জানো তারা জানো, আর যারা জানো না তারা একটা জিনিস শিখে নাও, সেটা হলো যোজন বিয়োজন। খেয়াল করো, আমরা যোজন বিয়োজন নাম শুনেছি কি? যোজন বিয়োজন। জি স্যার। জি স্যার। স্যার, নাম কি? জি স্যার শুনছি। যোজন মানে তো বোঝা যাচ্ছে যোগ, নাকি? সাধারণ অর্থে জি স্যার। জি স্যার। যোজন বিয়োজন সাধারণ অর্থে যোজন মানে হলো কি যোগ, বিয়োজন মানে হলো বিয়োগ। আচ্ছা, যোজন বিয়োজন ম্যাথমেটিক্সে করার জন্য আমাদের দুইটা পক্ষ থাকতে হবে, এটা মোট কথা একটা সমীকরণ হতে হবে। দুইটা পক্ষ থাকতে হবে। কি থাকতে হবে? দুইটা পক্ষ থাকবে, এদিকে একটা কিছু থাকবে, এদিকে একটা কিছু থাকবে। কথা বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে এদিকে আমার কি থাকবে? লব থাকবে। ভগ্নাংশ যদি হয় এটা হর থাকবে। আবার দাগ দিচ্ছ, এখানে লব আর এখানে কি থাকলো? হর। আচ্ছা, খেয়াল করো, আমি একটা সংখ্যা লিখলাম 2, আর লব কত, হর কত? লব স্যার 2 লব আর 2 হর 1। হর এক। 1। তাহলে ভয় পাওয়ার কিছু নাই, প্রত্যেকটা অঙ্কেরই কিন্তু হর আছে, নাকি? জি স্যার। জি স্যার। পূর্ণ সংখ্যা হলেও কিন্তু হর আছে। তাহলে লব আর হর যোজন বিয়োজন করতে গেলে আমাদের কি থাকতে হবে? দুটো পক্ষ থাকতে হবে। তো ভগ্নাংশের যদি আমরা যোজন বিয়োজন করি, তাহলে যোজন মানে হলো লব যোগ হর। লব যোগ কত? হর। ভাগ হলো হর। লব বিয়োগ হর। তাহলে এটা হলো যোজন বিয়োজন। দুই পক্ষে একই জিনিস হবে, এখানে লব যোগ হর, এখানে লব বিয়োগ হর। তাহলে আমাদের প্রথমে কে থাকবে? লব। এটা সবসময় এখানে লিখবে। প্রথমে আমাদের কি থাকবে? লব। তারপর লব। যোজন যদি করি তাহলে যোগ হর, বিয়োজন করলে বিয়োগ হর। আমরা উল্টা পাল্টা করে করতে পারি, বিয়োজন যোজনও করতে পারি।
মানে আগে বিয়োগ পরে যোগ। ক্লিয়ার? আমাদের যখন যেরকম দরকার হবে জি স্যার যখন যেরকম দরকার হবে আমরা সেরকম করতে পারি। যদি বুঝতে না পারি যে যোজন বিয়োজন করব না বিয়োজন যোজন করব, সমস্যা নাই, আমরা যোজন বিয়োজন সবসময় করব। যদি দরকার হয় তাহলে আমরা পরের বার কি করব, ইনভার্স করে নেব, উল্টাই নেব। ক্লিয়ার? এটা নিয়ে টেনশনের কিছু নাই যে যোজন বিয়োজন করব না বিয়োজন যোজন করব, এটা একটা টেনশনের কিছু নেই। তাহলে আমরা তাহলে যোজন করব কি লব যোগ হর, আর বিয়োজন করব লব বিয়োগ হর। এই মানটা কিসের আমাদের f1/t স্কয়ার, তাই কি না? জি স্যার জি স্যার তাহলে এটার নিচে কত আছে? 1 আছে না? জি স্যার জি আচ্ছা, স্যার খেয়াল করো, লব হলো f1/t স্কয়ার আর হর হলো 1। তাহলে দেখো লব যোগ হর দেওয়া হয়েছে, জি নিচে স্যার দেখো লব জি বিয়োগ স্যার হর, নিচে দেখো লব বিয়োগ হর। আচ্ছা, এই ডান পক্ষতে আছে লবে 5 + 3t⁴। তাহলে এটা লব, এটা দেখো যোগ হর, ঠিক আছে? আবার লব, এখানে আছে বিয়োগ হর, তো বিয়োগ দিয়ে গুণ করলে আবার সাইন চেঞ্জ হয়, এটা জানা আছে তো? জি স্যার হ্যাঁ, সাইন চেঞ্জ জি করা। স্যার তাহলে এটুকু কি বুঝতে কারো অসুবিধা থাকলো? না স্যার আমরা কিন্তু এটা না স্যার যোজন বিয়োজন না করেও করতে পারি, মান বসিয়ে দিয়ে একটু জটিল হয়ে যাবে। যোজন বিয়োজন করলে অঙ্ক ইজি, আর যোজন বিয়োজন না করে যদি মান বসায় তাহলে একটু জটিল হবে। তাহলে এই যোজন বিয়োজন কি ক্লিয়ার সবাই? জি স্যার জি স্যার জি স্যার তাহলে এখন এটা হিসাব করে নাও, তাহলে অঙ্ক শেষ, আর কিছু নেই। তাহলে দেখো 10/6t⁴, এখন একটু কাটাকাটি করে নাও, 5/3t⁴ 3^4 হয়েছে? জি স্যার আচ্ছা, তাহলে এরপরে চলে আসো, আমরা পরের স্টেপে যাই। সেম সেম মানে কাছাকাছি একই অঙ্ক, নিয়ম একই, কিন্তু এখানে ফিগারটা আলাদা আছে। দেখো fy সমান দেওয়া আছে y³ - 3y² + 1 ভাগ y * 1 - y, হলে দেখাও যে f1/y সমান f1 - y। এটা তোমরা পারবে না করতে? জি স্যার পারবো প্রথম তাহলে আমরা কি বের করব, f1/y এর মান বের করব, পরে আমরা আবার f1 - y এর মান বের করব। তাহলে যদি দেখি বাম দিক আর ডান দিক সমান হয়ে গেছে, তাহলে সমান হয়ে গেল, তাই কি না? জি স্যার জি স্যার তাহলে কাজ শুরু করো। হ্যাঁ, তাহলে লেখো তাড়াতাড়ি। তাহলে y এর পরিবর্তে আমরা কি বসাবো, 1/y, যেখানে যেখানে y পাবো সেখানে সেখানে আমরা 1/y বসাই দেব। হয়েছে? এইটুকু হয়েছে? জি স্যার এখন হিসাব নিকাশ করো। হিসাব করলে এরকম হয় না, 1/y³ - 3y² + 1, এটা 1/y, এটা বিয়োগ করো, বিয়োগ করলে লসাগু হলো y, y - 1। এবিসি, তোমার নাম কিন্তু চেঞ্জ হয়নি। এবিসি বলে তো আমার কোনো ছাত্র নাই মনে হয়, আউট করে দিলাম। তার আজকের হাজিরা কি হয়ে গেছে? না, এই যে দেখছি আর কাজ করছি আমি।
ইশতিয়াক তোমার সেকশন নাই, রোল নাই, রিনেম করো। রিডমি বলে কোনো ছাত্র নাই আমার, আছে নাকি রিডমি? তোমাদের বন্ধু আছে রিডমি? না স্যার, ফোনের নাম ওটা। নাই? স্যার এটা ফোনের নাম রেডমি। না, আমি মনে করছি রিডমি বলে তোমাদের কোনো বন্ধু আছে নাকি। এ পর্যন্ত হয়েছে? जी सर। জি স্যার হয়ে গেছে। আচ্ছা, তাহলে পরেরটুক তো হিসাব নিকাশ তাড়াতাড়ি করো, এইটুক তাহলে কোনো কথা না বললে চলে মনে হয়। এখন আবার ভাগ আছে, তাহলে গুণ করে উল্টে দাও। এখন ওয়াই স্কয়ার আর ওয়াই কিউব কাটাকাটি করলে কি থাকলো? ওয়াই থাকলো। এ পর্যন্ত বুঝতে অসুবিধা হয়েছে কিনা বলো, যদি হয় আমি আবার বলবো, আর না বুঝা হুঁ বলিও না। হয়েছে? এই পর্যন্ত হয়েছে? जी सर। जी सर। আচ্ছা, এখন আমাদের আবার ডান দিকের কাজটুকু করব। তাহলে এবার ওয়াই এর পরিবর্তে কি বসাবো আমরা? 1 মাইনাস ওয়াই। যেখানে যেখানে ওয়াই পাবা সেখানে সেখানে কি বসাবা? 1 মাইনাস। 1 माइनस y। তাহলে বসাও যে এটা a মাইনাস b হোল কিউব। a মাইনাস b হোল কিউবের সূত্র সবাই জানা আছে তো নাকি? জি স্যার। जी सर। তাহলে এটা a মাইনাস b হোল কিউবের সূত্র ফেলবা, এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ফেলো, তাহলে তো অঙ্ক হয়ে যাবে। দেখো এটা a মাইনাস b হোল কিউবের সূত্র ফেলা আছে, আর ওখানে -3 দিয়ে গুণ ছিল না? ওই -3 দিয়ে কিন্তু একবারে আমি গুণ করে দিয়েছি। তোমরা যদি একবারে না পারো দুইবারে করো। একবারে না পারলে দুইবারে গুণটা করো, তাইলে হবে। তাড়াতাড়ি করো, মাত্র 10 মিনিট টাইম আছে। দেখি হিসাব নিকাশ করলে এরকম হয় না? जी सर। এরপরে লাইনে -1 দিয়ে লব হরকে গুণ করা আছে। খেয়াল করো, -1 দিয়ে লবকে এবং হরকে গুণ করা আছে। তাহলে -1 দিয়ে গুণ করলে কি হয়? 1, এটা প্লাস ছিল তাহলে মাইনাস, এটা মাইনাস ছিল এটা প্লাস। আর নিচে দেখো 1 মাইনাস ওয়াই ছিল, তাহলে এটা কি উল্টে যাবে না? y মাইনাস 1 হয়ে গেল। এই কাজটুকু করে নাও। তাহলে লব আর হরকে -1 দ্বারা কি করা আছে? গুণ করা আছে। গুণ তোমরা টপ করে নাও। তাহলে এখন খেয়াল করে দেখো যে আমার যে বাম দিকে যা ছিল ডান দিকে তা হয়েছে কিনা। जी सर হয়েছে। হয়েছে? জি স্যার হয়েছে। जी सर।
তাহলে আমরা তাহলে এই ডান দিকের এটা আর বাম দিকে যা ছিল এটা সমান লিখতে পারি। তাহলে খেয়াল করো f 1/y সমান, তাহলে আমরা কি লিখতে পারলাম f 1 - y। আমাদের তিনটা অঙ্ক কিন্তু সেম অঙ্ক হলো নাকি? জি স্যার। আচ্ছা, পরে আরেকটা দেখো, আরেকটা একই অঙ্ক আছে। এটা করো তোমরা। এটা একটু ভাষাগত ত্রুটি হয়েছে নাকি? আসিকুল্লাহ, মিস্টার আসিকুল্লাহ, শুনতে পাচ্ছ? সালাম আলাইকুম মাহবুব স্যার। মাহবুব স্যার শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি নিজাম স্যারের ক্লাস নেবেন আপনি নাকি? নিজাম স্যারের ক্লাসটা নিব, স্যার বলছে যে ক্লাসটা চালাতে, ওই জন্য। আচ্ছা স্যার, একটু 5 মিনিট একটু। আচ্ছা আচ্ছা স্যার, আমি করছি, আপনি শুরু করেন। আচ্ছা স্যার। করতে পারছো? অগ্রসর হতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। প্রথমে g অফ 1/p এর p স্কয়ার মান বের করো। আমরা সব প্রথমে কিন্তু এরকম একটা অঙ্ক করেছিলাম। করিনি? 1/p স্কয়ার 1 বাই কি ছিল জানি, 1/p স্কয়ার এর মান এরকমই অঙ্ক, সেম অঙ্ক বের করেছিলাম আমরা। তাহলে p এর পরিবর্তে 1/p স্কয়ার বসাই দাও। এ পর্যন্ত হয়েছে? জি স্যার। করছি। জি স্যার হয়েছে। হ্যাঁ, স্যার এখন একটু হিসাব করো, তাড়াতাড়ি করো। আমার পুরাটাই শেষ হলো না আজকে, আরেকটা ক্লাস লাগবে। আরেকটা ক্লাস লাগবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো গ্রাফ। গ্রাফটা আজকে আর হইলো না। তাহলে এটা এখন লসাগু করো। লসাগু হলো কত? p টু দি পাওয়ার 6। দেখি হিসাব করো, তাহলে 3p স্কয়ার মাইনাস 1 মাইনাস p টু দি পাওয়ার 6। এখন এই ভাগ আছে, ভাগকে কি করো? গুণ করে উল্টাই দাও। এখন এটা কাটাকাটি করো। তাহলে কাটাকাটি করলে এরকম হলো। তাহলে খেয়াল করো, 3p স্কয়ার মাইনাস 1 মাইনাস p টু দি পাওয়ার 6 ভাগ p স্কয়ার ইনটু 1 মাইনাস p স্কয়ার। তাহলে আমার বাম দিকের কাজ শেষ। এখন আমার বাম দিকের কাজটা হয়ে গেল। এখন ডান দিকে কি ছিল? 1 মাইনাস পি স্কয়ার। 1 মাইনাস p স্কয়ার। তাহলে আমরা 1 মাইনাস p স্কয়ার বসাবো। p এর পরিবর্তে কি বসাবো? 1 মাইনাস p স্কয়ার। দেখো, p এর পরিবর্তে 1 মাইনাস p স্কয়ার, এখানে p এর পরিবর্তে 1 মাইনাস p স্কয়ার বসিয়ে দিয়েছি। তাহলে এখানে আমরা হোল স্কয়ারের সূত্র ফেলবো, আর এখানে হোল কিউবের সূত্র ফেলবো। তাহলে a মাইনাস b হোল কিউব একটু আগে আমরা দেখে এলাম নাকি? তাহলে a মাইনাস b হোল কিউব সমান কি? a কিউব
মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, তাই কি না? আমরা এই জি স্যার। সূত্র ফেলে দিয়ে হিসাব করে নেব, পারা যাবে তো? জি স্যার। তাহলে হিসাব নিকাশ করে দেখো, সেম এরকম হচ্ছিল আসবে। এখন -1 দিয়ে লব আর হরকে গুণ করে দাও, তাহলে দেখো যে আমাদের যে জি অফ 1/p স্কয়ার ছিল ওটার সাথে মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব জি অফ 1/p স্কয়ার সমান জি অফ 1 - p স্কয়ার। তাহলে খেয়াল করো, আমাদের 4টা অঙ্ক হইলো, সেম একই অঙ্ক। তাহলে এই ধরনের যে কোনো অঙ্ক থাকলে পারা যাবে না? জি পারা স্যার। যাবে স্যার। জি স্যার, পারা যাবে। নেক্সট ক্লাসে সবাই গ্রাফ পেপার নিয়ে রেডি থাকবো। আমরা আগামী দিন গ্রাফের অঙ্ক করবো। গ্রাফ ক্লাস 8 এ গ্রাফ করেছিলেন জি না? স্যার। ক্লাস 8 এ তো গ্রাফ ছিল। জি স্যার। জি স্যার। হ্যাঁ জি স্যার ছিল। ছিল, সেখানে সরল রেখার গ্রাফ ছিল। এখানে আমরা সরল রেখা, বক্ররেখা সব রেখাই দেখবো। ক্লিয়ার? আচ্ছা, তো সবাইকে ধন্যবাদ আজকের মতো। জি স্যার, ক্লিয়ার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু